একটা মেয়ের স্বপ্ন যখন আকাশের মতো বড় হয় তখন সেই আকাশ ছোঁয়ার নেশায় সে কি অন্ধ হয়ে যায়? সুমির কি একবারও মনে হলো না যে রঙিন দুনিয়ার হাতছানিতে সে নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছে? তার আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে আছে? নিজের সম্মান আর সতীত্বের বিনিময়ে কি কখনো শিল্পী হওয়া সম্ভব? নাকি এই সমাজ সুমিদের মতো সহজ সরল মেয়েদের স্বপ্নের ফাঁদে ফেলে এভাবেই শেষ করে দেয়? প্রিয় দর্শক, পল্লীগ্রাম টিভির জনপ্রিয় নাটকের প্রথম পর্ব দেখে আমরা সবাই যেমন আবেগপ্রবণ হয়েছি, ঠিক তেমনি আমাদের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। আজকে আমরা কথা বলবো এই নাটকের আগামী পর্বের সম্ভাব্য ঘটনা এবং সুমির জীবনের সেই চরম মোড় নিয়ে, যা আপনার দায়ের লোম খাড়া করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আগামী পর্ব প্রকাশের সঠিক সময়। সুমি এক সাধারণ গ্রাম্য বধূ, যার গলায় ছিল জাদুর সুর আর চোখে ছিল বড় গায়িকা হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সে কি আজ এমন এক চোরাবালিতে পা রাখল যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই? আমরা প্রথম পর্বে দেখেছি সুমিকে সুযোগ দেওয়ার নাম করে পরিচালক তাকে এক নোংরা প্রস্তাব দিয়েছে। গায়িকা হওয়ার জন্য তাকে নাকি রাত কাটাতে হবে হোটেলের রুমে। এটা কেমন বাস্তবতা? একটা মেয়ের প্রতিভা কি তার শরীরের কাছে হার মেনে যাবে? অন্যদিকে সুমির স্বামী লালটু, যাকে আমরা এক নিঃস্বার্থ প্রেমিকের প্রতিচ্ছবি হিসাবে দেখছি। সুমির স্বপ্ন পূরণ করতে লালটু নিজের পৈতৃক জমি বন্ধক রেখেছে, নিজের শখের বাইকটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। লালটুর এই ত্যাগের কথা কি সুমি একবারও ভেবেছে? লালটু হয়তো জানে না তার ত্যাগের টাকায় কেনা সুযোগটি আসলে সুমির জন্য একটি বিষাক্ত ফাঁদ। সুমি কি পারবে লালটুর এই পবিত্র ভালোবাসার মর্যাদা রাখতে? নাটকের আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত। রাত ৮টা, প্রিন্স হোটেলের ৪০৫ নম্বর রুম। সুমি কি সত্যিই সেখানে যাবে? তার মনে কি একবারও দ্বিধা জাগবে না? সুমি হয়তো ভাবছে এটা তার কেরিয়ারের সিঁড়ি, কিন্তু সে জানে না এই সিঁড়ি তাকে কতটা নিচে নামিয়ে দেবে। লালটু যখন সব জানতে পারবে, তখন তার ত্যাগের বিনিময়ে পাওয়া এই বিশ্বাসঘাতকতা সে কি সহ্য করতে পারবে? সবচেয়ে বড় মোড় আসবে তখন, যখন দেখা যাবে লালটু আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছে। সুমি যখন পরিচালকের লালসার শিকার করতে যাবে, তখন কি লালটু ঢাল হয়ে দাঁড়াবে, নাকি অভিমানে নিজেকে গুটিয়ে নেবে? আমাদের সমাজের এক নগ্ন চিত্র ফুটে উঠেছে এই গল্পে, যেখানে সুযোগ দেওয়ার নাম করে একদল হায়না ওত পেতে থাকে অবলা নারীদের শেষ করে দিতে। সুমি কি শেষ পর্যন্ত সেই হায়নার শিকারে পরিণত হবে, নাকি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে লালটুর পাহারায়? সুমি কি জানে তার স্বামী তার জন্য কতটা রক্ত জল করা পরিশ্রম করেছে? সে কি জানে যে ত্যাগের উপর দাঁড়িয়ে সে আজ শহরে পা রেখেছে, সেই ত্যাগের অমর্যাদা করা মানে নিজের অস্তিত্বকেই অস্বীকার করা? আগামী পর্বে দেখা যাবে লালটুর কান্নার সেই দৃশ্য, যা দেখে কোনো দর্শক চোখের জল ধরে রাখতে পারবে না। ভালোবাসার মানুষের জন্য সব বিলিয়ে দেওয়ার পর যখন বিনিময়ে এমন কিছু পাওয়া যায়, তখন বেঁচে থাকাই দায় হয়ে পড়ে। সুমির এই ভুল সিদ্ধান্ত কি তাদের সাজানো সংসার তছনছ করে দেবে? পরিচালক রিক কি পারবে তার নোংরা খেলায় জিততে, নাকি সুমি তার সুরের শক্তি দিয়ে এই অন্ধকারকে জয় করবে? আগামী পর্বটি হতে যাচ্ছে এই বছরের অন্যতম সেরা একটি টুইস্ট। প্রতিটি সেকেন্ডে থাকবে উৎকণ্ঠা আর উত্তেজনা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নাটকের দ্বিতীয় পার্টের জন্য, তাদের জন্য একটি সুখবর আছে। আগামী পর্বের প্রতিটি দৃশ্য আপনাদের ভাবিয়ে তুলবে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে স্বপ্নের আড়ালে থাকা নিষ্ঠুর সত্যকে। সুমি কি তার দেহ বিলিয়ে দিয়ে গায়িকা হবে, নাকি নিজের সম্মান নিয়ে গ্রামে ফিরে যাবে? লালটুর ত্যাগ কি সার্থক হবে? এই সব কিছুর উত্তর মিলবে আগামী পর্বে। বন্ধুরা, মিস করবেন না এই গল্পের পরবর্তী অংশ। সুমি আর লালটুর এই জীবন সংগ্রামের পূর্ণাঙ্গ চিত্র দেখতে চোখ রাখুন পল্লীগ্রাম টিভি পর্দায়। নাটকের পার্ট 02 মুক্তি পাচ্ছে আগামী শনিবার ঠিক দুপুর 12টায়। এই সময়টি আপনার ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, কারণ এটি শুধু একটি নাটক নয়, এটি আমাদের চারপাশে ঘটে যাওয়া হাজারো সুমির করুণ আর্তনাদ। আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন পল্লীগ্রাম টিভিতে, যাতে দুপুর 12টা বাজার সাথে সাথেই আপনি এই টান টান উত্তেজনার পর্বটি দেখতে পারেন। আপনার কি মনে হয়, সুমি কি শেষ পর্যন্ত ভুল পথে পা বাড়াবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে শনিবার দুপুর 12টায়, শুধুমাত্র পল্লীগ্রাম টিভিতে। ধন্যবাদ।